আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ 2 বছর যাবৎ গাজা উপত্যকায় হামাস এবং ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ সংঘর্ষ। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন গাজা উপত্যকা দখলে নেয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলকে গাজা উপত্যকার পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে পারবে? যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু তিনি তার বক্তব্যগুলোতে বলেছেন তিনি গাজা উপত্যকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিলেও তিনি সেটা স্থায়ীভাবে নিতে চান না। তাহলে পুরো গাজা উপত্যকা বা গাজা উপত্যকার একাংশের নিয়ন্ত্রণ অস্থায়ীভাবে নিজেদের দখলে নেয়ার পেছনে মিস্টার নেতানিয়াহুর আসল উদ্দেশ্যটা কি? এবং মিস্টার নেতানিয়াহুর এই যে গাজা উপত্যকা স্থায়ীভাবে দখল না করলেও অস্থায়ীভাবে দখলে নেয়ার পরে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার ভবিষ্যৎ কি হবে সেই বিষয়টিকে চিন্তা করে বা বিশ্লেষণ করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ কেন সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করছে এবং এই গাজা উপত্যকা নিজেদের দখলে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ইসরায়েলি সশস্ত্র বাহিনী প্রধান আইডিএফ এর সাথে কেন সরাসরি মতপার্থক্যের তৈরি হয়ে গেল? কেনই বা ইসরায়েলি প্রধানমন্ত্রী আইডিএফ প্রধানকে কোনোভাবেই রাজি করাতে পারছে না এই গাজা উপত্যকা আংশিকভাবে নিজেদের দখলে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে? আর গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা এই ভিডিওতে তুলে ধরব গাজা উপত্যকার বর্তমান বাস্তবতা, ইসরায়েলি রাজনীতি ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিশ্লেষণ। বন্ধুরা, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে গাজা দখল মানে গাজা উপত্যকা ঘিরে দীর্ঘমেয়াদী সেনা মোতায়েন করতে হবে এবং থেমে থেমে হামাসের সাথে দীর্ঘমেয়াদী একটি অস্থায়ী যুদ্ধের সম্মুখীন হয়ে যেতে পারে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। যেই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ব্যাপক পরিমাণ অর্থ ব্যয় করতে হবে এবং পাল্টাপাল্টি যুদ্ধে দুই দেশেই তৈরি হতে পারে ব্যাপক পরিমাণ মানবিক সংকট। এবং ইসরায়েল ও ইসরায়েলি সেনাবাহিনীর উপরে আন্তর্জাতিক মহলের চাপ ও সমালোচনা তৈরি হবে ব্যাপকভাবে এবং অভ্যন্তরীণভাবে ইসরায়েলের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে এছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য যে বন্ধুপ্রতিম দেশগুলো রয়েছে ইসরায়েলের, সেই দেশগুলোও একটা সময় ইসরায়েলি সেনাবাহিনী এবং ইসরায়েলের সাথে তাদের যে নিবিড় যোগসাজশ রয়েছে সেটাকে কিন্তু কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। কারণ দেশের জনগণের চাপে পড়ে হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলো একটা সময় এই ব্যবস্থার বিরুদ্ধে মানে ইসরায়েলি এই দখল করে নেয়ার ব্যবস্থার বিরুদ্ধে আরব বিশ্বের জনগণ যখন একত্রিত হয়ে যাবে তখন কিন্তু বেকায়দায় পড়ে যাবে ইসরায়েলি মিত্র দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, কাতার, মিশর, বাহরাইন, কুয়েতের মতো আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো। তাই পরিপূর্ণ গাজা বা গাজা উপত্যকার একাংশ দখল করে নেয়ার নেতানিয়াহুর এই যে প্রস্তাব, এর সরাসরি বিরোধিতা করছে ইসরায়েলি সেনাবাহিনী। এখন দেখুন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই যে পদক্ষেপ, এই পদক্ষেপকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধান পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং আমেরিকার হোয়াইট হাউস থেকে এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে নেতানিয়াহুর গাজা উপত্যকা দখল করতে চাওয়ার বিষয়টিতে আমেরিকার হোয়াইট হাউস কোনোভাবেই সমর্থন করে না। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে রাজনৈতিক সমাধান। তাই হামাসের সাথে সরাসরি কোনো সংঘাতে না জড়িয়ে তাদের সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে। বন্ধুরা, ইসরায়েলি প্রধানমন্ত্রীর বা ইসরায়েলের এই গাজা উপত্যকা দখল করে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশেষ করে মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব সহ আরো বেশ কয়েকটি আরব বিশ্বের দেশ এই গাজা দখল করার বিষয়টিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আরব বিশ্বের দেশগুলো বলছে নেতানিয়াহুর এই পদক্ষেপটি একটি ফিলিস্তিনির অধিকার হনন করবে এবং স্থায়ীভাবে শান্তি চুক্তির পথ বন্ধ করে দিবে। মুসলিম বিশ্বের ক্ষোভ আরও বাড়বে। যদিও ইতিমধ্যেই মিশরের পক্ষ থেকে বলা হয়েছে গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি সামরিক ঘাঁটি তৈরি হলে
তা মিশরের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এছাড়াও ধারণা করা হচ্ছে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরব, যারা দীর্ঘদিনের প্রচেষ্টায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের পথে এগিয়ে যাচ্ছে, তাও কিন্তু ধীরে ধীরে ব্যাহত হবে। এখন দেখুন, সবকিছু মিলিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহুর এই পরিকল্পনা বিশাল এক প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। নেতানিয়াহু কি সেনাবাহিনীর মতামতকে উপেক্ষা করে গাজা উপত্যকা দখলে এগিয়ে যাবে? ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং যুক্তরাষ্ট্রের চাপ সামলে কি নেতানিয়াহু নিজের অবস্থানে অনড় থাকতে পারবে? এছাড়াও আরব বিশ্বের দেশগুলো যদি কঠোর কোনো পদক্ষেপ নেয় বা আরব বিশ্বের দেশগুলোর অভ্যন্তরীণভাবে যদি জনগণ ক্ষিপ্ত হয়, সেক্ষেত্রে আরব বিশ্বের দেশগুলো যদি সে সকল দেশের জনগণের চাপের মুখে পতিত হয়েও ইসরায়েলের সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়, তাহলে সেটা ইসরায়েলের জন্য কতটা ভালো হবে বা সেটা ইসরায়েলের জন্য কতটা ক্ষতি হবে? বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরে ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু এই যুদ্ধের দায় কখনোই কোনোভাবে এড়াতে পারছে না। এছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে ব্যর্থতা এবং দেশের অভ্যন্তরে পূর্বে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাপক দুর্নীতিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে, যেই মামলায় কিন্তু ইতিমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী জেলে যাওয়ার উপক্রম হয়েছে এবং ভয়ঙ্করভাবে শেষ হতে চলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহুর ক্যারিয়ার। তাই ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজের ক্যারিয়ার বাঁচাতে এবং সেনাবাহিনীর উপর দায় চাপিয়ে দিতে গাজা উপত্যকার এক অংশ দখল করে নিয়ে সেটা নিজেদের দখলে রেখে দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে রাজনীতির ময়দানে টিকে থাকতে চাচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাবেক যে বিচারাধীন যে মামলাগুলো রয়েছে, এই যুদ্ধাবস্থার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহুর সেই বিচারগুলো সাময়িকভাবে স্থগিত আছে। এই যুদ্ধ শেষ হলেই সরাসরি এই বিচারের সম্মুখীন হতে হবে আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, আন্তর্জাতিক বহু তথ্য উপাত্তের ভিত্তিতে এবং আন্তর্জাতিক যে গবেষণা সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর যে মামলাগুলো চলছে তাতে নেতানিয়াহুর শতভাগ দোষী প্রমাণিত হবে এবং ধ্বংস হয়ে যাবে মিস্টার নেতানিয়াহুর সম্পূর্ণ ক্যারিয়ার, মানে রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ার। তাই যে কোনো কৌশলই হোক, মিস্টার নেতানিয়াহু চায় এই যুদ্ধটিতে এই গাজা উপত্যকা দখল করে ইসরায়েলি আর্মিকে ফ্রন্টলাইনে দাঁড় করিয়ে দিতে, যাতে সে পরবর্তীতে নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে পারে এবং এই যুদ্ধ দীর্ঘায়িত করে নিজে রাজনীতি করে যেতে পারে আরও বহুদিন। যদিও ইতিমধ্যেই ইসরায়েলের অভ্যন্তরীণ যে নিউজ পোর্টালগুলো রয়েছে তারাও কিন্তু নিশ্চিত করেছে এই বিচারে, মানে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারে চলমান যে মামলাগুলো রয়েছে তাতে কিন্তু তিনি দোষী প্রমাণিত হবে। এখন দেখুন, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, বন্ধুরা, ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনীত যে অভিযোগগুলো রয়েছে তা কিন্তু আনঅফিসিয়ালি আংশিকভাবে পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই দুর্নীতিগুলোর সাথে সরাসরি জড়িত ছিলেন। তাই আন্তর্জাতিক যে বিশ্লেষক রয়েছে এবং বড় বড় যে গবেষণা প্রতিষ্ঠান রয়েছে তারা এক কথায় বলে দিয়েছে, গাজা দখল হয়তো তাৎক্ষণিকভাবে ইসরায়েলের জন্য লাভবান হলেও দীর্ঘমেয়াদে তা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। ইসরায়েল হয়তো দীর্ঘমেয়াদে পশ্চিমা মিত্র হারাতে পারে এবং মধ্যপ্রাচ্যের যেই দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক রয়েছে সেই দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। এছাড়াও আরব বিশ্বের সৌদি আরব সহ আরও কয়েকটি দেশের সাথে যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার যে প্রতিক্রিয়া রয়েছে তা কিন্তু আংশিক বা দীর্ঘমেয়াদীভাবে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, বা বিষয়টা এমনও হতে পারে কখনোই আর কোনো সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো আলোচনা হবে না। তাই ধারণা করা যাচ্ছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী তার এই গাজা দখল করার পদক্ষেপ থেকে তিনি সরে আসবেন। এমত অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, গাজা দখল করার পরিকল্পনা কি ইসরায়েলের নিরাপত্তার জন্য জরুরি, নাকি একটি ইসরায়েলের চরম রাজনৈতিক ভুল? গাজা দখল এখন শুধুমাত্র সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক জুয়া যার প্রভাব পড়বে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। বন্ধুরা, এই যে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা উপত্যকা দখল করতে চাইছে,
এবং এই গাজা উপত্যকা দখলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে, বিশেষ করে সৌদি আরব, ইরান এবং মিশরের মতো দেশগুলোর প্রতিক্রিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।